নমস্কার বন্ধুরা, আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব সেটা একটা বিনা পয়সায় একটা দুর্দান্ত উপকারী একটা শাক আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন এটা কি, অনেকে এটা বুঝতে পারেন না। এটা বেশিরভাগ বনে জঙ্গলে হয় এবং এটা বাজারেও কিনতে পাওয়া যায়। এটা দুর্দান্ত উপকারী একটা শাক। এটা হচ্ছে খারকোল বা ঘাটকোল পাতা যেটা বলা হয়। এর যে কি উপকার সেটা বলে প্রকাশ করতে পারা যায় না। বন্ধুরা, এই শাক যদি আপনারা খান এটাতে আপনাদের ক্যালসিয়াম, আয়রন এবং প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে এবং এই যে বর্ষাকালে অতিরিক্ত যে আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে তার উপশমটা কমাবে। তারপরে রক্ত অল্পতা, তারপরে প্রচুর পরিমাণে এর মধ্যে বন্ধুরা ভিটামিন আছে, খনিজ আছে, প্রোটিন আছে, সমস্ত রকম পুষ্টি উপাদানগুলো এর মধ্যে আছে। তাই এই যে অবহেলিত এই যে বনে জঙ্গলে হয় এই গাছটি অবহেলা না করে আপনারা যদি বাড়িতে লাগিয়ে এই শাকের রস যদি আপনারা খেতে পারেন তাহলে অনেকটা উপকার হবে। এগুলো তো দেখবেন যারা গ্রাম বাংলার যারা বাড়ি তারা এইগুলো রাস্তার ধারে এই শাকগুলো দেখতে পাবেন এবং এখন এগুলো বাজারেও কিনতে পাওয়া যায়। তাই এইগুলো আমি কয়েকটা এটা তুলে নিয়ে এসেছি। এই শাকটা বন্ধুরা শীতকালে দেখতে পাওয়া যায় না, শীতকালে এটা মারা যায়। তার দেখবেন শীতকালে যখন এই গাছটা যখন মারা যাবে তখন দেখবেন তার তলায় এইরকম কচুর মতন এরকম জিনিস দেখা যায়। এই দেখুন আমার এই গাছটা তুলে নিয়েছি, আমি দেখাচ্ছি। এই দেখুন কচুর মতন গেরোর মতন হবে, সেইগুলো তুলে একটু সাপ ফাঙ্গিসাইড নিয়ে একটু বালির মধ্যে রেখে দেবেন। তারপর আপনাদের গ্রীষ্ম যখন শীত ফুরিয়ে যাবে তখন ফেব্রুয়ারিতে এইগুলো আবার আপনারা মাটি তৈরি করে এই শাকটা আবার বসাবেন। তার জন্য আজকে আমি নিয়েছি দুটো জায়গায় আমি এই ঘাটকল এই শাকটা আমি প্রতিস্থাপন করব। তার আগে আমি কি মাটি নিয়েছি আমি দেখাচ্ছি। আমি মাটিটা আগে থেকে তৈরি করে রেখে দিয়েছি। আপনারা যদি তৈরি করে যদি না রাখেন তাহলে আমি বলে দিচ্ছি এখানে আছে যে কোনো মাটিতে এই শাকটা হবে, যে কোনো মাটি আপনারা নেবেন। এখানে আছে আমার গার্ডেন সয়েলস আছে 50% আর গোবর সার আছে 50% আর এক মুঠো সরিষার খোল। এই দুটো জায়গায় আমি করে রেখে দিচ্ছি। আর একটু দিয়েছি বন্ধুরা এর মধ্যে কিচেন কম্পোস্টটাও আমি কিছুটা তৈরি করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে দিতে পারেন। আপনাদের কাছে বন্ধুরা গোবর সার যদি না থাকে আপনারা ভার্মি কম্পোস্ট দেবেন, তার সঙ্গে আপনারা কোকোপিটও দিতে পারেন। আমি ওইসব দিই নাই কো, আমি এইভাবেই এটা তৈরি করেছি। কারণ এই শাকটাতে বেশি পরিচর্যার দরকার নাই, কারণ এই শাকটা তো বনে জঙ্গলে বা এটাতে হয়, এটা খুব অল্প পরিচর্যায় এই শাক হয়। এই শাকের কোনো রাসায়নিক কীটনাশক বা কোনো রকম খাবার আপনারা প্রয়োগ করবেন না, কারণ এটাতে তো আমরা এই শাকটা তো খাই, তাই আমাদের শরীরে যাতে ক্ষতি না হয় তাই আমরা জৈবিকভাবে এই চাষটা করব। এইটা তো আমি বলিয়ে দিলাম এর যে কি উপকার। এর প্রচুর পরিমাণে ভিটামিন আছে, খনিজ আছে এবং মিনারেলস আছে এবং এর ইমিউনিটি পাওয়ারও বাড়াবে আমাদের শরীরে। তাই অবশ্যই আপনারা প্রতি সপ্তাহে যদি একবার করে এই শাকের পাতা এবং এই ডাঁট যদি খান তাহলে এটা অনেকটা উপকার পাবে। অনেকে এই ঘাটকোল পাতা খান। তার সঙ্গে যেটা কিভাবে রেসিপিটা করেন, এই শাকটা ডাঁটা সদ্য নিয়ে কুচি কুচি করে কেটে বন্ধুরা একটু কালো জিরে, রসুন আর তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে ওটাকে হালকা করে ভেজে শিলে বেটে নিয়ে ভর্তার মতন করে খান, তাহলে অনেকটা উপকার পাওয়া যাবে। চলুন আজকে এই শাকটা আমি প্রতিস্থাপন করব। এই দুটো জায়গায় আমি করব। এইখানে আমি অনেকগুলো নিয়ে এসেছি। দেখুন আজকে আমার যদি ভিডিওটি যদি বড় আমি বেশি করব না, তাই আমি এই দুটো জায়গায় আমি আপনাদের কাছে দেখাবো। তাই আপনারা করবেন। তার জন্য আমি এইখানে একটু ম্যাগনেসিয়াম সালফেটটা নিয়েছি, কারণ এই গাছটা তো আমাদেরকে তুলে আনতে হয়েছে, কিছুটা শক লেগে গেছে, তাই আমি এর সঙ্গে একটু ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে দেবো। আপনারা চাইলে এটা না দিতে পারেন, কারণ এখন বর্ষাকাল তো বন্ধুরা, তাই মাটিটা ভিজাও আছে এবং লেগেও যাবে। কারণ এইটাতে আমি কয়েকদিন আগে আবার অবশ্য একটু সাপ ফাঙ্গিসাইড দিয়ে রেখে দিয়েছি, তাতে আমার কোনো ক্ষতি হবে না। এই বর্ষা ভিজে মাটিতে যদি এই গাছটা যদি বর্ষায় কোনো ক্ষতি হবে না। আপনারা চাইলে এই মাটিটা তৈরি করে বলে দিলাম যে বসাতে পারেন। আমি এইখানে মাঝখানটা কিছুটা গর্ত করে নিলাম, গর্ত করে নিয়ে আমি এইখানে এই গাছের গেরো অল্প ছুটি গেরো হয়েছে, আমি এই সমেত একটু বসিয়ে দিলাম। এইখানে আমি দুটো গাছ বসাবো, যেহেতু গ্রো ব্যাগটা আমার বড় তাই দুটো একসঙ্গে বসিয়ে দিলাম। আপনারা অবশ্যই এই সস্তার এই শাকটাকে বাড়িতে অবশ্যই বসান। এর যে কত উপকার জানলে অবাক হয়ে যাবেন, কারণ এর তো বলিয়ে দিলাম ইমিউনিটি পাওয়ার বাড়াবে,
রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে, শরীরে আমাদের যে আয়রনের ঘাটতি হয় সেই আয়রনের ঘাটতি মেটাবে, তারপরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে। এই শাক প্রচুর পরিমাণে বলেই দিলাম যে প্রচুর পরিমাণে এর উপকার আছে, এর উপকার বলে প্রকাশ করা যাবে না। এইটাতে আমি দুটো বসালাম, তারপর এইটাতেও আমি বসাবো। আমি তো মাটিটা বলিয়ে দিলাম, হাফ হাফ করে নেবেন, হাফ কম্পোস্ট নেবেন আর হাফ মাটি নেবেন, আর এক মুঠো সরিষার খোল দিয়ে এই গাছটাকে বসিয়ে দেবেন। আমি এই দুটো জায়গায় আমি বসাচ্ছি। এটা দেখবেন, আমি তো বলিয়ে দিলাম বন্ধুরা, দেখবেন এটা যেমনি শীত হবে গাছটি মারা যাবে, কিন্তু গাছটি মারা যাওয়ার যখন যাবে আপনারা চিন্তা করবেন না, কারণ এর তলায় দেখবেন প্রচুর মতন জিনিস আছে, সেইটাকে তুলে নিয়ে আপনারা সাফ ফাঙ্গিসাইড দিয়ে একটু বাড়ির ভেতরে রেখে দেবেন। আবার যখন শীত শেষ হয়ে যাবে তখন আপনারা মাটির মধ্যে আবার ওই কন্দটাকে আপনারা ওইটাকে বসিয়ে এইরকম চারা গাছ খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। এর সঙ্গে আমি তো বলিয়ে দিলাম বন্ধুরা, কোনো রকম কীটনাশক, রাসায়নিক কীটনাশক বা কোনো রকম রাসায়নিক সারও প্রয়োগ করবেন না, এটা সম্পূর্ণটা জৈবিকভাবে করবেন। তাই এইভাবে এই অবহেলিত এই শাকটাকে আপনারা নিয়ে এসে বাড়িতে বসান এবং প্রতি সপ্তাহে আপনারা খান, অনেকটা উপকার পাবেন। এরপর আমি যেটা দেবো বন্ধুরা, এই ম্যাগনেসিয়াম সালফেটটা একটু অল্প করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন, আমি একটু অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম। বর্ষাকালে বন্ধুরা যা গাছ লাগাবেন তাই লেগে যাবে, যদি মাটিটা যদি ঠিকঠাক তৈরি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই। আপনারা এইভাবে যে কোনো গাছের এইভাবে খুব সহজে পরিচর্যা করতে পারেন। এই মাটি, একটু কম্পোস্ট, একটু কোকোপিট, একটু ফাঙ্গিসাইড, এইসব দিয়ে যদি গাছ বর্ষাকালে যদি একটু বসিয়ে দেন না, তাহলে দেখবেন গাছের বৃদ্ধি কিরকম হচ্ছে। যে কোনো গাছ বসানোর উপযুক্ত সময়ই হচ্ছে বর্ষাকাল। আমি এই গাছ দুপটা নিয়ে এসে আমি বসিয়ে দিচ্ছি, তাহলে বাজার থেকে এখন আর কিনে আমাদেরকে খেতে হবে না। বাজারে এখন তো এই চাহিদা এখন খুবই, এখন প্রত্যেকজন এই পাতা শাক খেতে ভালোবাসে এবং নিয়েও আসে। তাই আপনারা যদি বাজারে যদি না যেতে চান, এই রকম শাক নিয়ে এসে বাড়িতে বসিয়ে খান আর এইভাবে পরিচর্যা করুন। আমার হয়ে গেল গাছটা প্রতিস্থাপন করা। তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা সম্পর্কিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা এইভাবে খুব সহজেই এই অবহেলিত এই শাকটিকে নিয়ে এসে বাড়িতে প্রতিস্থাপন করুন এবং এই প্রতি সপ্তাহে এই শাক আপনারা, আমি বলবো, খান। সপ্তাহে প্রয়োজন হলেও একদিনও খান এবং এর উপকার আপনারা হাতে নাতে পাবেন। তাই আপনারা এমনি অন্যান্য গাছও ছাদে বসান, অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।